আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রিস ক্রস উত্তরাধিকার। এটা একটা ছোট টপিক, কিন্তু আমাদের বুঝতে অনেক সময় অসুবিধা হয়, তাই এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এলাম। দেখি কি জিনিসটা। দেখো, ভালো করে আগে লেখাটা একটু পড়ো, তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কি। এই লেখা আছে, এক্স ক্রোমোজোমে অবস্থিত, এক্স ক্রোমোজোমে বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগগুলির জন্য সৃষ্ট দায়ী জিনগুলি বাবার কাছ থেকে কন্যার মাধ্যমে পরবর্তী প্রজন্মের নাতিতে অথবা মায়ের কাছ থেকে পুত্রের মাধ্যমে পরবর্তী প্রজন্মের নাতনিতে সঞ্চারিত হয়, তা হলো ক্রিস ক্রস উত্তরাধিকার। তাহলে আমরা প্রথমেই যে ব্যাপারটা নিয়ে জানতে হবে সেটা হলো কি, এটা কোথায় দেখতে পাবো আমরা? প্রচ্ছন্ন জিনগুলি, মানে এক্স লিঙ্কড রিসেসিভ আমরা বলি এটাকে। কোন জিনগুলো দেখতে পাবো? এক্স লিঙ্কড মানে হচ্ছে এক্স ক্রোমোজোমের উপর থাকবে এবং সেই জিনগুলি কেমন হবে? প্রচ্ছন্ন, রিসেসিভ। এই জিনগুলির মধ্যে আমরা কি এই ক্রিস ক্রস উত্তরাধিকার দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাবো যে যদি মেয়েটার মধ্যে সেই আমাদের প্রচ্ছন্ন জিনটা থাকে, ধরলাম আমি এক্স এইচ হিমোফিলিয়ার ক্ষেত্রে, সেটা কখনোই কি মেয়েদের থেকে মেয়েদের শরীরে আসবে না। কোথায় আসবে? মেয়ের থেকে ছেলেদের শরীরে আসবে। অপরদিকে যদি সেই আমাদের রিসেসিভ জিনটা এক্সএইচটা ছেলেদের ক্ষেত্রে থাকে, সেটা কোথায় আসবে? মেয়েদের শরীরে আসবে। এই দেখো, ক্রসের মতো হলো না? এর জন্য এটাকে বলি ক্রিস ক্রস। এবার আমরা জিনিসটাকে আর একটু ভালো করে বুঝি। কি বলছে এখানে? ধরে নাও এই এই ছবিটার ক্ষেত্রে তোমরা দেখো, এখানে একজন কি পিতা আক্রান্ত আছে, আমরা দেখতে পাচ্ছি এক্স এইচ, ছোট হাতের এইচ, মানে এটা কারণ হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা জিন রোগটা আছে পিতার মধ্যে আক্রান্ত। এবার দেখো, এই পিতাটার একটা মেয়ে হয়েছে যার জেনোটাইপ কি, ধরে নিলাম আমি এক্স এইচ, এখানে বড় হাতের এইচ, স্বাভাবিক জিন আছে, এটা বাহক। তাহলে কি হবে? এটা বাহক কন্যা হবে, তাই না? আক্রান্ত না, কিন্তু বাহক। এবার এ কি করলো, তার যে পরবর্তী বাচ্চা হবে নাতিতে, মানে এনার ছেলে আর পিতার কি নাতি হবে, তার মধ্যে দেখো রোগটা চলে আসলো। এখানে কিন্তু রোগটা প্রকাশ পেল না, কিন্তু পিতার যে এই প্রচ্ছন্ন জিনটা কার মাধ্যমে আসলো? কন্যার মাধ্যমে নাতিতে আসলো। ক্রিস ক্রস উত্তরাধিকার একটা উদাহরণ। এক্ষেত্রে দেখি, ধরলাম পরে, এটা হচ্ছে আগের কেসটা গেল, দেখা গেল মায়ের মধ্যে আমাদের মাটা আছে কি বাহক, মাটা এটা আছে মাটা বাহক। এবার তার যে ছেলেটা হবে, দেখো ছেলেটার মধ্যে আমাদের রোগটা চলে আসলো আসলো এবার এই ছেলেটার মাধ্যমে আবার জিনটা কার মধ্যে আসবে? নাতনির মধ্যে আসবে। দেখো, এই দুটার ক্ষেত্রেই তোমরা দেখো, কখনোই তোমরা দেখতে পাবে না যে মেয়ে থেকে মেয়েরা আক্রান্ত হচ্ছে। এখানে কি হচ্ছে? মেয়ে থেকে মেয়েরা আক্রান্ত না, মেয়ে থেকে কারা আক্রান্ত হচ্ছে? ছেলেরা আক্রান্ত হচ্ছে। এবার ছেলে থেকে কারা আক্রান্ত হচ্ছে? বাহক মেয়েটা আক্রান্ত হচ্ছে, সেখান থেকে আবার ছেলেটা আক্রান্ত হচ্ছে। মানে ডিরেক্টলি আমরা বলতে চাচ্ছি যে ফিমেল থেকে কখনোই ফিমেল আমাদের আক্রান্ত হচ্ছে না, ফিমেল থেকে কোথায় আছে? মেলরা আক্রান্ত হচ্ছে, এবং মেল থেকে রোগটা কোথায় আসতেছে? ডটারে আসতেছে। এটাকেই বলি যে ক্রসের মতো দেখতে পাচ্ছ, এই জন্য এটাকে বলে ক্রিস ক্রস উত্তরাধিকার। আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে।